আমার রাসূলকে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন? মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি এই দিনটাকে, এই ধর্মটাকে, ইসলামটাকে যেন সকল দিনের উপরে বিজয়ী করতে পারেন। আল্লাহর কাছে একমাত্র দিনের নাম কি বলেন? জয় বলেন। আল্লাহর কাছে এক নম্বর দিনের নাম কি বলেন? একমাত্র দিনের নাম কি? আল্লাহর কাছে দুই দিন না একদিন? বলেন 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 বলেন। আজকে দুনিয়াতে একদিন না হাজার দিন আছে? বলেন বলেন। একদিন না হাজার দিন? হাজারো দিন, কুল্লি, অনেক দিন আছে। হয়তো বলবেন দিনটা কি? দিনের ব্যাখ্যা দিতে গেলে একটু লম্বা সময় লাগবে, একটু মনোযোগ দিয়ে কান খাড়া করে কথাটা শুনতে হবে, একটু সময় আপেক্ষিক, একটু সময় লেগে যাবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা এই দিন শব্দটা নামাজের মধ্যে যখন দাঁড়াই, নামাজের মধ্যে সূরা ফাতিহাটা যখন ইমাম সাহেব পড়েন, তখন তিনি 3 নম্বর আয়াতে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিন্তু ওই দিন, কিন্তু এই দিন এটা নয়। আবার আমরা নামাজের মধ্যে আরেকটা দিন আমরা শুনি, সেই দিনটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন লা ইকরাহা ফিদ-দীন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। দেখেন সবটা আয়াতে দিন শব্দ আছে না নাই? কিন্তু এই যে এতগুলো আয়াত বললাম, একটার সাথে আরেকটার কোনো অর্থের মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলতে এখানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন এই দিন মানে হলো জীবন বিধান, আইন। একমাত্র আল্লাহর পছন্দের আইন হলো, আল্লাহর পছন্দের জীবন বিধান হলো একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র দিন, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি বলে? ইসলাম। ইসলামের বিকল্প আরো দিন এই দেশেও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? পার্শ্ববর্তী দেশে আছে না নাই? গোটা দুনিয়া জুড়ে আছে না নাই? গবেষকরা বলছেন এই 200-এরও বেশি দেশে 800 কোটি মানুষের এই দুনিয়ায় 70 থেকে 80টি দিন আছে, 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। এই 880 থেকে 90টা যে মানব রচিত মতবাদ, এর মাঝে আল্লাহ তাআলা একটা তার দিন দিয়েছেন, তার নাম হলো ইসলাম। গোটা 80 থেকে 90টা মতবাদ সবগুলো রিজেক্ট। এগুলোকে বিশ্বাস করলে পরে ঈমান থাকবে না যাবে? আজ থেকে ঈমান থাকবে না যাবে? ওই রকম দুনিয়ার আইনকে বিশ্বাস করে নামাজি আমার দেশে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা নয়, বাড়ি থেকে মিলায়ে দেখবেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলছেন যারা বেহায়ার মতো আল্লাহর দিনকে ছেড়ে দিয়া মানুষের তৈরি করা বিধান, সুদের বিধান, পুঁজিবাদ, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, সোশিয়ালিজম, এই সমস্ত মানুষের তৈরি করা মতবাদকে যারা গ্রহণ করবে, আমি তার কোনো কিছুকে গ্রহণ করব না, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা। আমার নামাজ বিফলে চলে যাবে, রোজা বিফলে চলে যাবে, সব কিছু বিফলে চলে যাবে যদি আমি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের চেতনা যদি আমার মধ্যে লালন না করি। আমার বন্ধুগণ, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন কিন্তু দিন কায়েম হয় নাই, কিন্তু দিন কায়েমের চেতনা তার মধ্যে লালন ছিল। সুমাইয়া শাহাদাত বরণ করেছেন, বুকের মধ্যে বর্ষা ঢুকে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই সময় কিন্তু দিন কায়েম হয় নাই, কিন্তু দিন কায়েমের পক্ষে তিনি ছিলেন। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই কাজটাই হলো মূল কাজ, এই কাজটাই হলো মূল কাজ। যদি মাথা যদি ঠিক থেকে যায়, গোটা বডি ঠিক থেকে যাবে। মাথা যদি পৌঁছে যায়, এই বডির কোনো দাম আছে নাকি? এই
মাথা থেকে পা পর্যন্ত আমার পা চলে গেছে আমি বাঁচবো, আমার হাত চলে গেছে আমি বাঁচবো, কিন্তু মাথা নাই, আমি কি বাঁচবো নাকি? এই জন্য দিনকে পরিপূর্ণরূপে মানতে গেলে মাথাটা ইসলাম পৌঁছা দিতে হবে, মূলে ইসলাম পৌঁছা দিতে হবে। কোরআনটা শুধু তেলাওয়াতের মধ্যে মানলেই চলবে না, কোরআন শুধু ঝাড়ফুঁক দিলেই হবে না। অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন, জ্বর হয়েছে প্যারাসিটামল খান, ব্যথার ওষুধ দিয়ে দিলেন। আপনার সমস্ত ওষুধগুলো ডাক্তারের কাছ থেকে নিয়ে এসে বাড়িতে এসে করলেন কি? ফার্মেসি থেকে ওষুধ না নিয়া বাপ গেছিল হজে, জমজম কুবের পানি এক গ্লাস ভরায় নিয়ে গ্লাসের মধ্যে আপনি প্রেসক্রিপশন চুবালেন আর পানি পান করলেন। অসুখ ভালো হবে নাকি? অসুখ তো ভালো হবে না। আপনার অসুখ ভালো করার জন্য ডাক্তার চেক আপ করে আপনাকে যে ওষুধটা দিয়েছেন, ফার্মেসিতে গিয়ে সে ওষুধটা মেয়াদ ছাড়া নিতে হবে না, মেয়াদওয়ালা নিতে হবে। মেয়াদ উত্তীর্ণ নেওয়া যাবে না, মেয়াদ আছে এমন ওষুধ আপনাকে নিতে হবে, নিয়ে খেতে হবে অসময় না সময়ে, অনিয়ম না নিয়মে, নিয়ম মতো সময়ে সময়ে আপনাকে খেলে পরে আপনি সেই সময় আশা করতে পারেন আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক তেমনই কোনটা শুধু আপনি তেলাওয়াত করলেন কিন্তু এটাকে খেলেন না, সমাজে চালু করলেন না। আবার আপনি কোরআনটাকে মানলেন কিন্তু নিয়ম মাফিক মানলেন না। নামাজ মানলাম, যাকাত মানলাম না, যাকাত মানলাম, এরপরে পর্দা মানলাম না, রোগী ভালো হবে? রোগী ভালো হবে? এই জন্য ইসলামের পরিপূর্ণ ফায়দা পেতে হলে, ইসলামের পরিপূর্ণ স্ট্রাকচার যদি আমরা সমাজে দেখতে চাই, সমাজে প্রতিষ্ঠা করতে হবে কার দিন? আসতে বলেন কার দিন? ওই দিন কায়েম করতে গিয়ে যদি প্রয়োজনে আমাদের জান দিতে হয়, মাল দিতে হয়, শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন। তার দাঁত ঠিকই ছিল, দাঁত ভেঙেছেন কোথায়? বলেন বলেন বলেন। কিসের কাজ করতে গিয়া? দিনকে বিজয়ী করতে গিয়া। ওয়াজ করতে গিয়ে আপনার কিছু হবে না, নরম নরম ওয়াজ করলে আপনার কোনো সমস্যা নাই। যখন আপনি বলবেন জেনা হারাম, সুদ হারাম, যাকাত চালু করো, মিথ্যা অন্যায় জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে, আপনি যখন বলবেন আপনার শত্রুর সামনে এমনি দাঁড়ায়া যাবে, ঠিক কিনা? আমার নবীজি যখন বলে ফেললেন সুদ চলবে না, জেনা চলবে না, এই সমস্ত হারাম কাজগুলো বন্ধ করতে হবে, মদের বোতল বন্ধ করতে হবে, মুখোমুখি হলো শত্রুরা। বদর চলে এলো, উহুদ চলে এলো, খন্দক চলে এলো, প্রত্যেকটা যুদ্ধে পাড়ি দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমার বন্ধুগণ, প্রথম আয়াত থেকে আমরা একটা বিষয় শিখে নেই, সেটা হলো আমরা জীবনে পাপের কাজে ইচ্ছে করে আমরা কেউ যাব? হঠাৎ কোনো কিছু হয়ে গেলে তওবা করে নেব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন যারা পাপ কাজ করবে তারা হবে জাহান্নামের স্থায়ী বাসিন্দা। আর পাপ মুক্ত হয়ে যারা দুটা কাজ করবে, কটা কাজ বলেন? দুটা কাজ। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। যারা কি আনবে বলেন তো? ঈমান আনবে। আরেকটা হলো ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ প্রথমে জাহান্নামের ঠিকানা বলে দিলেন, কোন কাজ করলে জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে। পরপরে আল্লাহ তাআলা দূরেও গেলেন না, ও শব্দ লাগায় দেয়া। আল্লাহ তাআলা এবার বলছেন জান্নাতের উপায় তোমার আছে, তোমার জন্য দুইটা কাজ। সেই দুইটা কাজের এক নাম্বার কাজ হলো ভালো করে তুমি ঈমান আনবে, ঈমানটা ফ্রেশ ঈমান আনবে। ভেজাল ঈমান তোমার আনা যাবে না। ভেজাল ঈমান কি? নামাজও পড়ে, আবার মদও খায়, রোজাও রাখে, আবার সুদের কারবারও করে, এমন নামাজি রোজাদার বুঝে আমার দেশে নাই। আসতে বলবেন না আছে না নাই? আছে। এটার নাম ঈমান। নির্ভুল ঈমান নয়, ফ্রেশ ঈমান নয়। ফ্রেশ ঈমানদার কি করবে? ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাগুতকে যারা পরিহার করে চলবে, ঈমানকে যারা আনবে, ঈমানকে মজবুত করবে যারা, আগে তাগুতকে আগে বর্জন করতে হবে। আল্লাহর দ্বীনের বিপরীত যেটা, সেটাই হলো তাগুত।
আমার বন্ধুগণ, ইসলাম চাই যাকাত, বাতিল শর্তে চাই সুদ, ইসলাম চাই বিয়ে পদ্ধতি। আর সমাজের অন্যান্য কিছু কিছু বিশ্বাসী লোক আছে, তারা বলে মন যাকে চাবে তাকেই তো আমি নিয়ে ঘুরবো, আমার সমস্যা কোথায়? এমন আইন চালু আছে, একটা পুরুষ প্রাপ্তবয়স্ক হয়ে একটা প্রাপ্তবয়স্ক নারী কিনে যদি 3 দিন 4 দিনও হেরে যায়, তারা যদি লিভ টুগেদার করে একসঙ্গে যদি থাকে, এখানে প্রশাসনে সে কোনো পানিশমেন্টের ব্যবস্থা করতে পারবে না, এমন কোনো আইন আমার দেশেও কিন্তু নাই, কঠোর কোনো আইন নাই। অথচ আল্লাহ বলছেন মিয়াতা জালদা, এমন অপরাধ যদি কেউ করে ফেলে তাকে ধরে আনো, প্রকাশ্যে দিবালোকে সবার চোখের সামনে মিয়াতা জিলদা 100 দররা মেরে দাও। আর যদি কোনো বিবাহিত যুবক, বিবাহিত কোনো যুবতী যদি জেনার কাছে লিপ্ত হয়ে যায়, এটা যদি প্রমাণ যদি হয়ে যায়, ইসলাম 3টা অপরাধের শাস্তি, দুনিয়াতে তার থাকারই কোনো অধিকার নাই, আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা হলো বিবাহিত বুড়া জেনাকার, যারা বিয়ে করার পরও জেনা করে। নাম্বার 2 হলো খুন করলে পরে তার বদলা হচ্ছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আর একটা হচ্ছে আল্লাহর দিন থেকে বের হয়ে যাওয়া, আল্লাহর দিনের বিরুদ্ধে যারা কথা বলবে, মুরতাদ যারা হয়ে যাবে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এই 3টা শাস্তি কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, ইমানদার কখনো হারাম কাজে যাবে না, ইমানদার হারাম থেকে দূরে থাকবে, ইমানদার কখনো বদ কাজের দিকে যাবে না। ইমান তেমন একটা জিনিসের নাম, ইমানদার রাস্তায় যখন চলতে যাবে সবার আগে দেখবে আমার আল্লাহ তাআলার বিধান এই জায়গায় কি আছে, এই চিন্তা লালন করে তারা চলবে। আখিরাতের ভয় তাদের মধ্যে জাগ্রত হয়ে যাবে। 4 জন খলিফার একটা করে জীবন থেকে একটু কথা বলবো, মূল আলোচনার শেষের দিকে আমি আস্তে আস্তে চলে যাব। 1 নম্বর খলিফার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি ঈমান তাদের মধ্যে ছিল! এই সাহাবী 4 জনই জান্নাতের সংবাদ দুনিয়াতে পেয়েছেন, কিন্তু তাদের চোখে পানি সবসময় থাকতো আল্লাহর ভয়ে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, তিনি ছিলেন কাপড়ের দোকানদার, বসে বসে তিনি কাপড় বিক্রি করছিলেন। রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার ওইদিকে কাপড়ের বিক্রেতাও ছিলেন, তিনি বসে বসে কাপড় বিক্রি করছিলেন। এমন সময় একজন কাস্টমার এসে বলতেছে, 6 মাস আগে তোমার কাছ থেকে আমি কাপড় নিয়ে গিয়েছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা তুমি আমার থেকে ফেরত নিয়ে নাও। সাইয়েদনা আবু বকর করলেন কি, কোনো কথা না বলে কাপড়টা ফেরত নিলেন, টাকা তাকে দিয়ে দিলেন। এরপরে তিনি হাউমাউ করে কাঁদতেছেন। সবাই বলে ফেল, আবু বকর, সামান্য কাপড়ের জন্য তোমার চোখে পানি কেন, কি হয়েছে? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আমাকে কাপড় ফেরত দিয়ে গেছে, এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি এই জন্য এই বেচারির কাপড়টা পছন্দ হয় না, 6 মাস পরে আমার কাছে কাপড়টা ফেরত দিল, টাকাটা দিয়ে দিলাম, সমাধান হয়ে গেছে। কিন্তু আমি যখন মরে যাব, আমি আবু বকর, আমি ঈমান এনেছি, নামাজ পড়েছি, জিহাদ করেছি, দান সদকা করেছি, সব কিছু আমলগুলো করে গেলাম, কিন্তু আদালতে আখিরাতে আমার আল্লাহর সামনে গিয়ে যখন আমি দাঁড়াবো, আমার আল্লাহ যদি আমাকে ডাক দেন, আবু বকর, তোর নামাজ, তোর জিহাদ, তোর যাকাত, তোর দান সদকা একটাও কবুল হয় নাই, তোর আমল তোর হাতে তুই নিয়ে যা, আমি তোকে দিয়ে দিলাম, আমি সেই দিন কোথায় যাব? এই জন্য আমি হাউমাউ করে কাঁদি। এটাই হলো ঈমানের চেতনা, এটাই হলো ঈমানের ফিলিংস, এটাই হলো ঈমানের উপলব্ধি। নিজেকে চেনার চেষ্টা করতে হবে, নিজেকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করতে হবে। রাত্রেবেলা যখন শুয়ে পড়বো, সারাদিন চিন্তা করব, আমি ঘুম থেকে ওঠার পরে আমি কার সঙ্গে করা শব্দ করে কথা বলেছি, ঘুম থেকে ওঠার পরে আমি কয়টা মিথ্যা কথা বলেছি, আজকে সারাদিন ব্যবসা করতে নিয়ে কত বাজে কথা বলেছি, আজকে সারাদিন চলতে নিয়ে আমি কোন কোন হারাম খাদ্যটা পেটের মধ্যে তুলেছি, সারাদিন চলতে নিয়ে আমি কয়েকজনকে ফাঁকি দিয়েছি, সারাদিন চলতে নিয়ে সমস্ত কিছুর চিন্তা যখন ঘুমানোর আগে একটু চিন্তা করে করে যখন চোখের পানি ফেলে ফেলে বলবো, আল্লাহ আজকে যা ভুল হয়েছে, আজকের দিনের চাইতে আগামীকালের দিনটা আমার উন্নত হয়ে যাবে, আল্লাহ এই হারাম কাজের দিকে আমি যাব না, এই অপকর্ম আমি আর কোনোদিন করব না। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইয়েরা, আল্লাহর আয়াত সাক্ষী, যে বান্দা এমন করে তওবা করবে, আল্লাহ তাআলা সেই সময় বান্দার প্রতি বেশি খুশি হয়ে আগের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। রাতের বেলা ঘুমানোর আগে আমরা আগে জবাব দেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এটাই হলো মুনাজারা, মুহাসাবা, নিজের চিন্তা নিজে করা, নিজের পরেশানি নিজে হয়ে যাওয়া।
ঘুমানোর আগ দিয়ে চিন্তাগুলো আমরা করব এবং শেষ রাত্রে আমরা ওঠার চেষ্টা করব। ইমানদাররা এই সমস্ত চিন্তাগুলো সর্বক্ষণ করে। ইমানদারের জিহ্বা থাকবে দুনিয়ার কথা দিয়ে ভেজানো না, আল্লাহর কথা, আল্লাহর নাম দিয়ে ভেজানো, আল্লাহর নাম দিয়ে ভেজানো। ইমানদার যখন ফজরের সময় যখন হয়ে যাবে, ইমানদারের পিঠ চুলকাতে থাকবে, ইমানদার অস্থির হয়ে যাবে, আমি কখন বিছনা থেকে উঠবো। ইমানদারের যখন শেষ রাত্রের দিকে যখন ঘুম থেকে উঠতে নেয়, ওই সময় শয়তানও ফাঁদ পাতে। শয়তান তখন 3টা গিট মেরে দেয় ওই ইমানদার বান্দার মধ্যে। সেই কাছাকাছি এসে ওয়াজ শুরু করে দেয়, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোমার রাতটা আজকে অনেক লম্বা, ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো। ওই সময় 3টা গিট মেরে দেয়। আমার রাসূল বলতেছেন, ও সাহাবীরা শোনো, এই 3টা গিট ছুটানোর জন্য 3টা আমল তোমরা করবে। নাম্বার 1, যখন ওই সময় বান্দা গা ছেড়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে দোয়াটা পড়ে যখন সে বিছনা থেকে নিজের পিঠটা সরায়া বসে পড়বে, সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিট ছুটে যায়। ওযু যখন বানায় নেয় 2টা গিট ছুটে যায়। বান্দা যখন পায়ে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, নামাজে যখন দাঁড়ায়, সঙ্গে সঙ্গে 3টা গিট ছুটে গেল। সারাটা দিন শয়তান তার কাছে আসার সাহস পায় না। সবাইকে আজকে থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। ফজরের মুসল্লি হলো আসল মুসল্লি, কারণ ফজর নামাজ অন্তত মুনাফিকরা জোহর আসর মাগরিব পড়তে পারলো, ফজর পড়তে পারে না। অতএব মুনাফিক যদি না হতে চাই, ফজর নামাজ আমরা কেউ ছাড়বো না। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিলাম মনে হয় আপনাদের। আমার বন্ধুগণ, ঈমান কাকে বলে? ঈমানের বাস্তব প্র্যাকটিক্যাল ছিলেন সাহাবায়ে কেরাম। ওমর ফারুকের জীবন থেকে হালকা একটু কথা বলে দেই, এরপরে যখন বলেছে 4টা খলিফার জীবন থেকে একটা একটা করে কথা বলি, তাদের ঈমানটা কেমন ছিল আমাদের তাদেরকে মনে করা উচিত। তারা হচ্ছেন আকাশের চাঁদের মতো। আসহাবু কান্নুজুম, তাদেরকে ফলো করবে। একটা সাহাবীকে ফলো করলেই বান্দা জান্নাতি। আল্লাহু আকবার বলে। এক একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর, কি ঈমান ছিল তাদের, কি মজবুত ঈমান ছিল তাদের। আল্লাহু আকবার। কলসি নিয়ে, কলসি পানি, কলসি কূপ থেকে তুলে পানি, মানে বাড়ির পরিবারের পানি পান করার জন্য তিনি চলে গেছেন কূপের কাছে। কলসি ভরে পানি তুলে মাথায় করে নিয়ে আসতেছেন। অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আসতেনি হঠাৎ করে এক প্রশ্ন করে এসে বলছে, ওমর একটা প্রশ্ন ছিল, বলো। মাথায় কলসি, আমি কেমনে করে আপনার সঙ্গে কথা বলবো? আপনি নিচে রাখেন। নিচে না রেখে করলেন কি, কলসিটা তিনি হাঁটুতে রাখলেন। কষ্টের পরিমাণ কম না বেশি? আরো বেশি। বলতেছে, আমি এটা আরো কষ্ট বেড়ে গেল। না, আমি মাটিতে রাখবো না। তুমি কি প্রশ্ন করবে বলো? মাটিতে রাখবেন না কেন? মাটিতে রাখেন কেন? মাটিতে রাখা যাবে না। কেন রাখা যাবে না? সাইয়েদনা ওমর ফারুক বলেন, এই জন্য রাখা যাবে না, কারণ যে জমিনে দাঁড়িয়ে কথা বলছে এই জমিনটা আমার না, এবং কলসির তলাটা হলো ভিজা। এই ভিজা কলসির তলা যখন জমিনে রেখে দেব, কিছু মাটি কলসির সাথে তলার সাথে উঠে আসবে। ওই মাটি যদি আমি এই জমিন থেকে নিয়ে চলে যাই, আমি এই জমি থেকে যদি বের হয়ে চলে যাই মাটি নিয়ে, কিয়ামতের দিন এই জমি হলো আমার বিরুদ্ধে মামলা দিলে আমি নাজাত পাবো না। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, বিশাল বড় দাপট তার ছিল। এই রোম, ইতালির রোম, ওই পারস্য সহ 40টা রাষ্ট্রের তিনি পরিচালক ছিলেন, রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন। বিশাল অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। কি সিম্পল লাইফ ক্রিয়েট করেছেন। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্র থেকে তিনি 1 বোতল মধু পেয়েছেন। 1 বোতল মধু পেয়েছেন। মধুর বোতল হাতে করে নিয়ে এই বোতলের মধ্যে 5টা পরিবারের মধু আছে, তার মধ্যে তার পরিবার একটা, আর প্রতিবেশী সহ 4 জন 5 জন। এই 5টা ভাগ করতে হবে। বউয়ের কাছে এসে বলছেন, বউ আমার শোনো, এই যে বোতল দিলাম, বোতলটা 5 ভাগে ভাগ করবা, মধুটা 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমাদের জন্য রেখে বাকি 4 জনকে প্রতিবেশীর ঘরে ঘরে দিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। বোতল বউয়ের হাতে হস্তান্তর করেছেন। মিনিট পার হয় নাই, সঙ্গে সঙ্গে বউটাকে লক্ষ্য করে বলছেন, বউ আমার মন খারাপ করো না, মধুর বোতল তুমি আমার হাতে ফেরত দিয়ে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো এই আচরণটা বউয়ের সঙ্গে কোনো স্বামী করলে পরে বিপদ না নিরাপদ? বিপদ কিনা বলেন?
সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু ওমরে ফারুক তাই করলেন। বউয়ের কাছ থেকে মধুর বোতলটা নিয়ে নিলেন, নিজে না মেপে বউকে দিয়ে না মাপায় না ভাগ করে এক প্রতিবেশীর সামনে গিয়ে বলছেন, প্রতিবেশী এইদিকে আসো, এই যেখানে মধু আছে 5টা ভাগ করবা, নিজে নিবা, আমার ঘরে একটা অংশ দিয়ে আসবা, সবার সমান সমান করে মধুটা ভাগ করে দিবা। প্রতিবেশীর হাতে দিয়ে আসলেন। ওনার অংশটা যখন প্রতিবেশী তার হাতে দিয়ে গেছে, সেই বোতলটা নিয়ে, তার অংশের বোতলটা নিয়ে বউয়ের সামনে গিয়ে মুচকে একখান হাসি মেরে বলছে, বউ আমার, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে লাইক করি, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে দারুণ মহব্বত করি, পছন্দ করি, তুমি আমার সন্তানদের মা, আমি চালাই রাষ্ট্র, তুমি আমার পরিবার চালাও, তোমার দামও কম না, তুমি যদি আমার পরিবার না চালাতে আমি রাষ্ট্র চালাতে পারতাম না, আমি তোমাকে ট্রাস্ট করেছি, কিন্তু তোমার হাত থেকে যে মধুর বোতলটা নিয়ে নিলাম, অন্য কাউকে দায়িত্ব দিলাম, এর কারণ হলো এই মধুর বোতলে যে মধুটা আমরা পান করি, এটা হচ্ছে তরল জিনিস, লিকুইড জিনিস। এই মধু যখন ভাগ করতে যাবে আমার স্ত্রী, তুমি অনিয়ম করবে না, কম বেশি করবে না, এটা আমি জানি, কিন্তু মধু তরল জিনিস, ভাগ করতে নিয়ে দেখা যাবে তোমার হাতে কিছু মধু লেগে যাবে, এই যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে, এই লেগে থাকা হাতে সেই মধু তো সমান ভাগে ভাগ করতে পারবে না। এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা না নিয়ে আমাদের প্রতিবেশীকে দিয়েছি। এটার নাম ঈমান। এটার নাম কি বলে? ঈমান। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচন্ড শীতকাল, আরবের ভিতরে, গোটা আরবে বছরে 1 থেকে 1.5 মাস 2 মাস পর্যন্ত প্রচন্ড হাড় কাঁপানো শীত থাকে। এমন শীতের সময় আসলো, রাষ্ট্রের বহু কম্বল স্তূপ হয়ে আছে, হাজার হাজার কম্বল। সাইয়েদনা আলী পোশাকের অভাবে থরথর করে কাঁপতেছেন, কিন্তু পাশে হাজার হাজার থাকা কম্বল তিনি একটা গায়ে দিতে পারতেন, গায়ে দিচ্ছেন না। প্রশ্ন করা হলো, আলী, এতগুলো কম্বল থাকতে রাষ্ট্রের প্রধান মানুষ থরথর করে ঠান্ডায় কাঁপে, একটা কম্বল তো গায়ে দিলেও পারেন, আপনার ভাগে তো একটা কম্বল পাবেনও বটে। সাইয়েদনা আলী বলছেন, শোনো, আমি যে একটা কম্বল গায়ে দেব, সেই কম্বল যে আমি ওই কম্বলই ভাগে পাবো তার গ্যারান্টি কি? এই জন্য আমি ভাগের আগে কোনো কম্বল আমি আমার গায়ে দেব না। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, ছোট্ট বাচ্চা, 7 থেকে 8 বছর তার বয়স। আসছে বাবার কাছে, সামনে অনেকগুলো খেজুর পড়ে আছে, কার্টুনের ভিতরে আপেল পড়ে আছে, সে আপেলগুলো থেকে, খেজুরগুলো থেকে ছোট্ট বাচ্চা একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, জোর করে সন্তানকে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে নখ ঢুকায় দিয়া খেজুরটা টান মেরে ধরলেন, টান মেরে সেই খেজুর রাখার জায়গায় ধুয়ে দিলেন, আর বললেন, যা মায়ের কোলে চলে যা। মার কাছে গিয়ে সন্তান কান্দার বলে, আব্বা আমার সঙ্গে এমন আচরণ করছে, আমার মুখ থেকে খেজুর বের করে নিয়েছে। যখন ভিতরে চলে গেছেন, বউ রাগ করে বলে, আমিরুল মুমিনিন, সন্তান তো আমার ছোট, রাষ্ট্রের খেজুর ঠিক আছে, আমরাও তো কিছু খেজুর আমাদের ভাগে পাবো, আপনি কেমন করে ছোট্ট বাচ্চার মুখ থেকে খেজুরটা টান মেরে বের করলেন, আপনার কি কষ্ট হলো না? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, এর চাইতে বেশি কষ্ট হলো জাহান্নামের কষ্ট। এই যে খেজুর, এটা জনগণের আমানত, এই যে খেজুর, এখান থেকে একটা খেজুর আমার সন্তান মুখের মধ্যে নিয়েছে, আমরা যে খেজুরের অংশটুকু পাবে, আমাদের অংশ যে খেজুরটুকু আসবে, তার মধ্যে যে এই খেজুরটা আমি পাবো তার গ্যারান্টি কি? আমি তো গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য ভাগের আগে কোনো একটা হক রাষ্ট্রের নষ্ট হোক, এটা আমি চাই না। জোরে করুন সুবহানাল্লাহ। ওমরের ছেলে ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনেছেন। সেই ঘোড়া বাজার থেকে কিনে আনছেন, মোটা তাজা করে বিক্রি করবেন, সন্তান মোটা তাজা করবেন, ঘাস খাওয়াচ্ছেন, কিন্তু ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। রাষ্ট্রপতির এরিয়াটা বড় হয়, পিছন দিকে বিশাল ঘাসের জায়গা আছে, সেই ঘাসগুলো খাওয়াচ্ছেন তার সন্তান। ঘাস, ঘোড়া হলো ওমর ফারুকের সন্তানের, ঘোড়া হলো তার সন্তানের, আর ঘাস হলো রাষ্ট্রের। ঘাস খাচ্ছে রাষ্ট্রের, ঘোড়া হলো সন্তানের। উনি শুধু দেখতেছেন আমার সন্তান কি করে। ঘোড়াটা বড় হয়ে গেছে, 6 মাস 1 বছর চলে গেছে, সন্তান ঘোড়া বিক্রি করতে গেছে, বিক্রি করেছে, কিচ্ছু বলেন নাই। ঘোড়া বিক্রি করে টাকা নিয়ে যখন বাড়িতে আসতেছে, দরজায় দাঁড়ায় বলছে, সন্তান আগে দাঁড়া, ঘোড়া কই, বিক্রি করছি কত টাকা, এত টাকা, কিনছিলি কত টাকা দিয়ে, এত টাকা দিয়া, লাভ হয়েছে এত, এই লাভের টাকা তোর না, তোর বাপেরও না, এই টাকা হলো রাষ্ট্রের, কারণ ঘাস যে রাষ্ট্রের। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। কার ভয়? আল্লাহ। আসতে কার ভয়? আল্লাহর ভয়।
আমার বন্ধুগণ, কি শাসক তারা ছিলেন দেখেন, তারাও বিচারের মুখোমুখি হয়েছেন। শাসকের সামনে মুখ উঁচু করে কথা বলেন নাই। বিচার স্বাধীন হবে, আইন বিচার স্বাধীনভাবে বিচার করবে। ওমরে ফারুক এটা নিশ্চিত করেছেন। দেখেন, তিনি ঘোড়া কিনতে গেছেন, নিজে ঘোড়া কিনতে যেয়ে ঘোড়াওয়ালাকে বলেন এটার দাম কত, এত টাকা দাম, এই যে টাকা নাও, ঘোড়াটা আমাকে দাও। ঘোড়া নিলেন, লেনদেন হয়ে গেল, কেনা বেচা শেষ। এবার বলছেন তোমার ঘোড়া সুস্থ আছে নাকি? ঘোড়া সুস্থ। সুস্থ ঘোড়া কিনলেন, ঘোড়ার পিঠে চড়ে তিনি বাড়িতে আসবেন। কিছু দূরে যেতে না যেতে ঘোড়ার 4টা পাওয়া কেজো হয়ে গেছে। এসে বলছেন ঘোড়াওয়ালা আমাকে ঠকাইছো, ঘোড়া তো অসুস্থ, 4 পাওয়া কেজো হয়ে গেছে, এই ঘোড়া আমি নেব না। ঘোড়াওয়ালা বলছে আল্লাহর কসম করে বলি আমি সুস্থ ঘোড়া আপনাকে দিয়েছি, আপনার কাছে অসুস্থ হয়ে গেছে। ওমরে ফারুক বলছেন না, আমি এই ঘোড়া নেব না, ঘোড়া তোমাকে ফেরত নিতে হবে, আমাকে টাকা দিয়ে দিতে হবে। ঘোড়াওয়ালা বলতেছেন না না, কখনো সম্ভব নয়, আমি আপনাকে টাকা ফেরত দেব না, আমি ঘোড়াও ফেরত নেব না। ওমরে ফারুক বলছেন তাহলে কি করা যায়? ঘোড়া বিক্রেতা বলতেছেন আমরা বিচারে যাই। কই যায়? একজন ঘোড়া বিক্রেতা শাসককে বলতে চলেন আমরা আদালতে যাই। দুজন আদালতে চলে গেছেন। একজন সামান্য ঘোড়া বিক্রেতা, আরেকজন হচ্ছেন ওই দেশের রাষ্ট্রপ্রধান। আদালতে যাওয়া মাত্রই যখন আদালতের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, এই যে লাস্টে যিনি বিচারপতি বসে আছেন, ওমরে ফারুককে দেখা মাত্রই তিনি দাঁড়ায় গিয়ে সালাম বিনিময় করে বলছেন আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন? আপনি কেন আদালতে এসেছেন? কি হয়েছে বলুন? ওমরে ফারুক বলছেন ও বিচারপতি, তুমি আমার দিকে তাকায় তাকায় বিচার করবা না, অপরাধ কি হয়েছে তার দিকে তাকায় তাকায় বিচার করো। আমি ওমর এখানে বিচার প্রার্থী হয়ে এসেছি, ওমরের বিচার করবা না, তুমি একজন আসামির বিচার করবা। আল্লাহু আকবার বলেন, ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। এবার কথাবার্তা শুরু হলো। ঘোড়া বিক্রেতার কথাও শুনলেন, খলিফা ওমর ফারুকের কথাও শুনলেন বিচারপতি। শোনার পরে বিচারপতি বলতেছে আমিরুল মুমিনিন আপনি আমারও খলিফা, ওই বিক্রেতার খলিফা, আপনি অর্ধ-দুনিয়ার শাসনকর্তা। আমি আপনার রাষ্ট্রের অধীনে থাকা একটা আদালতের আমি একজন বিচারপতি, সিম্পল একজন বিচারপতি, কিন্তু আমার আইন তো আইনের পথেই চালাতে হবে। আপনি যে বিচার নিয়ে আদালতে হাজির হয়েছেন, ওই যে ঘোড়াওয়ালা আদালতে বিচার নিয়ে হাজির হয়েছে, বিচার প্রার্থী হয়ে হাজির হয়েছে, আজকের রায়টা আপনার পক্ষে যাবে না, সম্পূর্ণ রায় ওই ঘোড়ার পক্ষে যাবে। কেমন করে যাবে একটু বুঝাও দেখি। বিচারপতি বলতেছি কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি 100 বছর যিনি পৃথিবীতে বেঁচে ছিলেন, দুজন খলিফার বিরুদ্ধে তিনি রায় দিয়েছিলেন। সাইয়েদনা আলীর বিরুদ্ধে একটা রায় দিয়েছিলেন, ওমরের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। তিনি বলেন শোনেন, আপনি এখানে আমার সামনেতে আপনি সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলছেন, আপনি কথা শেষ করে আদালত চত্বর ত্যাগ করবেন, তার গ্যারান্টি কি? বলেন গ্যারান্টি নাই। তাহলে আপনার যদি জীবনের কোনো গ্যারান্টি না থাকে, আপনার কাছে লেনদেন হয়ে গেছে, ঘোড়া বিক্রি হয়ে গেছে, টাকা পয়সা সব ক্লিয়ার হয়ে গেছে, আপনার মালিকানায় ঘোড়া চলে যাওয়ার পর ঘোড়া যদি অসুস্থ হয়, এটার দোষ আপনি কেমন করে ঘোড়া বিক্রেতাকে দিবেন? এটা অসম্ভব ব্যাপার। সাইয়েদনা ওমর ফারুক মাথা নিচু করে কোনো কথা না বলে মুস্কে এক হাসি মেরে চলে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক হলো, মন্ত্রী পরিষদ বৈঠক হলো, সমস্ত প্রাদেশিক গভর্নরদেরকে ডাক দিয়ে বলেন শোনো, অমুক এলাকায় আঞ্চলিক একজন বিচারপতি পাইছিলাম, আমি বিচারপতি প্রার্থী হয়ে তার সামনে গেছি, সে আমাকে না দেখে যেটা হক সেই বিচারটা দিয়েছে, আমার বিরুদ্ধে রায় দিয়েছে, ওকে আঞ্চলিক বিচারপতি না বানায়া জাতীয় সেন্ট্রাল বিচারপতি বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। কেন? সে ব্যক্তি দেখে বিচার করে না, সে আইন দেখে বিচার করে। আল্লাহু আকবার বলেন। তাহলে আগের শাসকরা শাসকের বিরুদ্ধে রায় দিলে শাসককে পুরস্কৃত করত, আর এখনকার রায় যদি শাসকের বিরুদ্ধে যায় ওকে পাগল বানায়া বিদেশে হিজরত করায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, না, আমরা নিজেকে নিজের বিচার করি, সততা নিয়ে চলে, এটাই ঈমান। এটার নাম কি বলেন? এগুলোই ঈমান। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন তো চাচ্ছে আরো কথা বলি, কথা বলবো, আরো শুনবেন, এই দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনবেন। আমি আপনাদেরকে বড় দেখেন, এই আমি কিছু ভাইকে দেখতে পাচ্ছি বহু সময় ধরে তারা দাঁড়ায় দাঁড়ায় আলোচনাগুলো শুনতেছেন। আমি আর কষ্টের কারণ হব না, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তালাকের পরিমাণ বেড়েছে না কমেছে? বেড়ে যাওয়ার কারণ হচ্ছে, আমি কটা বলেছি বলেন তো? 14টা কারণ আমি বলেছি, এটা মাথায় রাখবেন। আজকের সমাজের অবক্ষয়গুলো কি কি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, 34 নম্বর, 35 নম্বর, 36 নম্বর, 37 নম্বর, 38 নম্বর, 39 নম্বর, 40 নম্বর, 41 নম্বর, 42 নম্বর, 43 নম্বর, 44 নম্বর, 45 নম্বর, 46 নম্বর, 47 নম্বর, 48 নম্বর, 49 নম্বর,
আমাকে একটু বলাও হয়েছে, আমাদেরকে এগুলো বলতে বলা হয়েছে, একটু বলাও দরকার। সম্মানিত ভাইয়েরা, আপনার সন্তান নেশা করে কিনা, এই সন্তানের বাবার খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এগুলো খেয়াল রাখবেন। ইফটিজিং, কিশোর গ্যাং, গেমস আসক্তি, বিবেকের বিরুদ্ধে কাজ, যেমন ইললিগাল রিলেশন, অবৈধ রিলেশন, এগুলো করা যাবে না। আমরা এগুলো এগুলো সব হারাম কাজ। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পরক্ষণে পরেরাই কি বলছেন? ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আল্লাহ তাআলা বলছেন এরা হবে ফাউলাইকা আসহাবুল জান্নাহ, জান্নাতের বাসিন্দা, হুম ফিহা খালিদুন, এরা কোনোদিন জান্নাত থেকে বের হবে না, স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। যেরকম আলহামদুলিল্লাহ, যেরকম আল্লাহু আকবার। এমন জান্নাতকে আমরা চাই না ইনশাআল্লাহ? এমন জান্নাত আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? জান্নাতে ঢুকলে বের হওয়ার কোনো কায়দা নাই। এটা কিন্তু আমার জেলখানা হলো নাকি? জেলখানাও না। আপনি জান্নাতে ঢুকবেন কিন্তু জান্নাত থেকে বের হবেন না কোনোদিন। এমন একটা নিয়ামতপূর্ণ জায়গা আল্লাহ তাআলা আমার আপনার জন্য বরাদ্দ রেখেছেন। আল্লাহ সেই আখিরাতের স্থায়ী বাসিন্দা, জান্নাতের কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে যতটুকুন হয়েছে আমরা আমলের নিয়তে শুনলাম, আল্লাহ তাআলা বাকি জীবনে এগুলো আমল করার তৌফিক সবাইকে দান করুন।